নমস্কার দর্শক, আজকে কথা হবে যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু বেতন এবং ভিলেজ পুলিশের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়াল তাদের কি বেতন বাড়ছে নাকি তাদের বেতন বাড়েনি, তারপরেও বিভিন্ন জায়গায় বেশ কিছু গুজব রটছে, সেই নিয়ে ভিডিওতে আজকে চর্চা হবে। তার আগে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে বাজেট 2024 সালে যে পেশ করেছে, সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আপনার ভিলেজ পুলিশ, তাদের কিন্তু বিভিন্ন সেক্টর ওয়াইজ কিন্তু 1000 টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি পেয়েছে। এবং প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারির ঘোষণার সাথে সাথে আবার 3 মাসের মধ্যে আবার নতুন করে কি বেতন বৃদ্ধির কথা রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানাবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। তার কারণ রাজ্য সরকারের এমনিতেই কিন্তু রাজকোষের অবস্থা খুবই খারাপ। তার কারণটা হচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শো কোটি টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার ব্যয় করে। সেই পরিস্থিতিতে এর আগে যেমন 500 থেকে 7,000 টাকা ছিল, পরবর্তীতে কিন্তু 2024 সালের যে বাজেট, সেই বাজেটে কিন্তু করে দেওয়া হয়েছে তাদের সেই লক্ষ্মীর ভাণ্ডার 1000 এবং 1200। সেই পরিস্থিতিতে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের এবং ভিলেজ পুলিশদের যে বেতন বাড়বে, এ নিয়ে কিন্তু একটা সন্দিহান শুরু হয়েছে। কিন্তু চারিদিকে কিন্তু বেতন বাড়ছে 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 বাড়ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই আমরা আজকে দর্শকদের আমি অনুরোধ করব, যারা সিভিক ভলেন্টিয়ার্সে যারা কর্মরত তাদেরও অনুরোধ করব, যদি আপনাদের সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে অবশ্যই আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পরিস্থিতি কি, দুধে জল না জলে দুধ, এক কথায় বলা চলে সমস্যাটা কোথায় রয়েছে। বর্তমানে এই মুহূর্তে যে যারা স্যালারি পায় অলরেডি সিভিক ভলেন্টিয়ার্সরা 5-6, আপনারা সেই ছবি দেখছেন, 5-6-2024 10,000 টাকা গত চলতি মাসে তারা বেতন অলরেডি পেয়ে গেছে। এর আগে দুবার তারা 10,000 টাকা করে পেয়েছে। বাজেটের ঘোষণা মোতাবেক তারা কিন্তু বেতন পেয়েছে। সেই পরিস্থিতিতে সেখানেও বলা হচ্ছে যে বেতন বৃদ্ধি হয়েছে 26/6/2024, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্ন সভাঘরে পৌর নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে এসে পরবর্তীতে একটা গুজব রটে যে না, সিভিক ভলেন্টিয়ার্সদের নাকি বেতন বৃদ্ধি হচ্ছে। 26/6/2024 সালেও বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজদের বেতন বেড়েছে। আবার 8/2/2024 অর্থাৎ রাজ্য বাজেট যেদিন হয়েছে সেদিনও বলা হয়েছে যে সিভিক এবং ভিলেজ পুলিশদের বেতন বাড়ছে। আসলে বাস্তবে কোনটা? বাস্তব হচ্ছে 8/2/2024 অর্থাৎ বাজেট যে পেশ করা হয়েছে, সেই বাজেট পেশ করার যে তোমার রাজ্য সরকারের যে অর্ডারটা ছিল, লোকসভা ভোটের এই ঘোষণার পরে কিন্তু লোকসভা ভোট সপ্তাহখানেকের মধ্যে লাগু হয়। ফলে বড় বড় অফিসারদের যে পেন্ডিং কাজ, সেই পেন্ডিং কাজ করতে তারা পারেনি। ফলে তারা নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু ভোটের জন্য রাজ্য সরকার খুব তরুণ সিভিক থেকে শুরু করে তোমার ভিলেজ থেকে শুরু করে আপনার লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত যে অ্যানাউন্সমেন্টগুলো ছিল, সেগুলো কিন্তু সরকার এবং রাজ্য সরকারের অর্ডার মোতাবেক তার অফিসারেরা কিন্তু খুব সুন্দরভাবে করতে বাধ্য হয়েছে। কিন্তু নোটিফিকেশনটা লেট করেছে। সেই 8/2/2024 যে নোটিফিকেশনটা সিভিক এবং ভিলেজের বেতন বৃদ্ধি হয়েছিল, সেম ওই একটাই নোটিশ, সেই নোটিশটা কিন্তু গত পরশুদিন অর্থাৎ 25/6/2024 কিন্তু লাগু করেছে। একটাই নোটিশ, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির 1000 টাকা একটাই নোটিফিকেশন জারি হয়েছিল। সেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেনি রাজ্য সরকার, কারণ এতদিন ধরে সেই কাজ পেন্ডিং হয়েছিল। অর্থাৎ সেই পুরানা কাহিনী, সেই পুরানা ইতিহাস এখনো বেশ কিছু সংবাদ মাধ্যম বারবার বলছে যে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়লো, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের বেতন বাড়লো না। দর্শক, লজ্জাস্কর বিষয় আরেকটা যেটা হচ্ছে যে মাত্র ভিলেজ পুলিশের কথা যেটা বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে, মাত্র 34 টাকা পার ডে বেড়েছে। মানে 1 কিলো চালের দাম যেখানে আপনার 40 টাকা 42 টাকা মিনিমাম, যেটা মিডল ক্লাস মানুষেরা বাজার থেকে খায়, সেই চালের কিলো হচ্ছে তোমার 40-42 টাকা। সেখানে 34 টাকা পার ডে বেড়েছে। কাঁদে বেড়েছে? ভিলেজ ডে। কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের কোনো দৈনিক উল্লেখ হয়নি। সরাসরি 1000 টাকা বেতন সিভিক বা ভিলেজ কারোর বাড়েনি। বাজেটের যে ঘোষণা মোতাবেক পরশুদিন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার বা অর্থ দপ্তর। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।